আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব নারকেল পুলি। চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই চুলায় 1 কাপ পরিমাণে দুধ দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে জাল করে নিয়ে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এবার চুলা থেকে নামিয়ে খুব ভালো করে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নিব। এর জন্য আমি চুলায় 1 চামচ পরিমাণে ঘি দিয়ে তাতে কিছু গরম মশলা দিয়ে এবার নারকেলগুলো দিয়ে দিব। খুব ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও করতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিব, এতে স্বাদটা ভালো আসে। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। নারকেল পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলো তৈরির জন্য আমি ডো থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে এটাকে রুটির মতো বেলে একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। এবার আমি নারকেল দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে এভাবে নারকেল দিয়ে মুখটা খুব ভালো করে আটকে দিচ্ছি। সবগুলো পিঠা আমি পর্যায়ক্রমে তৈরি করে নিলাম। খুব ভালো করে মুখটা আটকে দিতে হবে, না হলে ভাজার সময় বের হয়ে যাবে। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিব। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিব। এভাবে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। আমি একটু হালকা করে ভেজে নিব, আপনারা চাইলে আরও গাঢ় করে ভেজে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা পর্যায়ক্রমে ভেজে নিব। পিঠাগুলো ভেজে রেখে দিলেও অনেক সফট থাকে। এবার আমি পরিবেশন করে নিব। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। পিঠাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং সফট হয়। যদি মনে হয় পিঠাগুলো মচমচে করবেন, তবে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। দেখুন পিঠাগুলো কত সফট হয়েছে। খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল।